আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এশা কিচেন ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি বেগুন আর টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ভর্তা। আবার আপনি এটাকে মাখো মাখো বেগুন আর টমেটোর রেসিপি বললেও ভুল হবে না। এর জন্য আমি মোটামুটি বড় সাইজের একটা বেগুনকে সুন্দর করে ধুয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনি যে কোনো শেপেই কাটতে পারেন, যেহেতু আমরা এটা মোটামুটি সেদ্ধ করে নেব তাই শেপটা কোনো ম্যাটার করে না। সাথে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা পাকা টমেটো। চেষ্টা করবেন হালকা একটু কাঁচা পাকা টমেটো নিতে, তাহলে স্বাদটা একটু ভিন্নতা আসে। আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে। স্ক্রিনে যেভাবে দেখালাম আপনিও এভাবেই কেটে নিতে পারেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে সেটা গরম করে নিলাম। দিয়ে দিলাম 2 চামচ মতো সরিষার তেল। যেহেতু ভর্তা স্টাইলের রেসিপি তাই চেষ্টা করবেন সরিষার তেলে করতে। সবগুলো কাটা সবজি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এবং হালকা হলুদটা না দিলেও কোনো সমস্যা নাই। এবার ঢেকে দিয়ে মাঝারি টু লো আঁচে 4 থেকে 5 মিনিট একটা সাইড ভালো করে সেদ্ধ করে নেব। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনি দেখলেই বুঝতে পারবেন। সবগুলো সাইড উল্টে দিয়েছি কারণ এক সাইড ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেকে দেব আরও 3-4 মিনিটের জন্য। ঢাকনা খুললেই দেখতে পারবেন যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই টমেটো থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে এবং বেগুনগুলো ভালোভাবে নরম হয়ে গেছে। এই ভর্তাটা তৈরি করার জন্য বেগুনগুলো বা টমেটোগুলোকে পোড়ানোর দরকার নেই, জাস্ট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। আমার খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে তাই নামিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম আরেকটু সরিষার তেল এবং 4 কোয়া রসুন এবং 5টা মরিচ। আপনি আপনার টেস্ট অনুযায়ী মরিচটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি একটা প্লেটে। সব কিছু ঠান্ডা হয়ে গেলে টমেটো বেগুন থেকে আমি জাস্ট খোসাগুলো ছাড়িয়ে নেব। ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন সেদ্ধ হয়ে যাওয়ার কারণে খোসাগুলো খুব সহজেই হাতে উঠে আসছে। এগুলো থাকলে খেতে খুব একটা বেশি ভালো লাগে না তাই ছাড়িয়ে নিচ্ছি। আপনি চাইলে নাও ছাড়াতে পারেন। এবার সব কিছু হাতে ডলে ডলে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু হালকা তেলে একটু সময় নিয়ে সব কিছুই ভেজে নিয়েছি তাই সব কিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মাখাতে আপনার একটুও কষ্ট হবে না। আপনি চাইলে একটু ব্লেন্ডও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আরও সরিষার তেল। দিয়ে দিব অল্প একটু আস্ত কাঁচা জিরা এবং বড় একটা পেঁয়াজ কুচি আর 3টা শুকনো মরিচ ভেঙে নিয়েছি। এবার সব উপকরণ তেলের মধ্যে একটু সময় নিয়ে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব। লালচে লালচে হয়ে আসলে মানে বেরেস্তা যেরকম হয় তার কাছাকাছি চলে আসলেই দিয়ে দেব তার মধ্যে সেই মিশ্রণটা। সবটুকু আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। দেওয়া হয়ে গেলে চুলার আঁচ লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন। খুব হাই আঁচে এটা ভাজার দরকার নেই, এটা একটু নরম নরম হবে কারণ আপনি এই খাবারটা দিয়ে রুটি পরোটাও খেতে পারবেন। তাই জোর আঁচে এটাকে টানিয়ে ফেলে শক্ত করার দরকার নেই। হালকা একটু লবণ কম মনে হয়েছিল, আমি তো প্রথমেই লবণ দিয়ে দিয়েছিলাম তাই একটু ব্যালেন্স করে নিলাম। সাথে দিলাম হালকা একটু চিনি, এটা টেস্টের দারুণ একটা ডিফারেন্স নিয়ে আসে। সব শেষে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে চুলাটা বন্ধ করে দেবেন এবং আলতো হাতে কাঁচা থাকা অবস্থায় ভালোভাবে সব কিছুর মধ্যে মাখিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবেন।
তাহলে কাঁচা ধনিয়া পাতার দারুণ একটা ফ্লেভার আপনি এই ভর্তাটার মধ্যে পেয়ে যাবেন। ব্যাস, সার্ভ করে নিয়েছি। এই খাবারটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। এক টুকরা লেবুর সাথে সার্ভ করে দিন এবং বাসার সবাইকে খুশি করে দিন। তাহলে আজকে এখান থেকেই বিদায়। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।